আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। যারা হাজিরিন ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে রমজান মাস বিদায় নিল এবং আগাম ঈদের শুভেচ্ছা জানাই আপনাদেরকে। ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা এই রমজান মাসের বিদায়ের অপেক্ষায় যে রমজান আমাদেরকে যে শিক্ষাটা দিল, তাকওয়া, ক্ষুধাভীতি, আল্লাহকে ভয় করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভয় করা, যে আমাদের ইমানি পরীক্ষা, ইমান যে মজবুত হওয়া, এই শিক্ষাটা অর্জন করা, ন্যায় নীতির এই শিক্ষাটা আমরা, দৃঢ় শিক্ষাটা অর্জন করাটা আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। এবং এই শিক্ষায় কে অনুপ্রাণিত হয়ে আগামী আরও 15-11 মাস এই শিক্ষার উপর আমল করে আমরা আরও 11টা মাস এর উপর পরিচালিত করবো ইনশাআল্লাহ। যেন এই 11টা মাস আমরা আত্মসংযম রাখতে পারি, আমাদের রাগকে, মনের উত্তেজিত খারাপ কিছু থেকে, খারাপই থেকে, এবং শয়তানি থেকে, শয়তান অনিষ্ট থেকে, সব কিছু থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত রাখেন। সর্বোপরি কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ওই জিহাদটাই বড় জিহাদ, যে মানুষ যখন নফসের বিরুদ্ধে জিহাদ করে। এক জিহাদ হলো, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দান থেকে আসে, উনি বসে আছেন, সমস্ত সাহাবা আজমাইনগুলো ক্লান্ত অবস্থায় বসে আছেন। এমন তো অবস্থায় সমস্ত সাহাবা আজমাইনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলতেছেন যে আপনারা জিহাদের জন্য প্রস্তুতি নাও, আরও বড় জিহাদের জন্য। তখন বলল, হলো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জিহাদ করে আসলাম। তখন বলা হলো যে আপনারা যে জিহাদ করেছেন এটা হলো শারীরিক জিহাদ, এখন যে জিহাদটা করবেন সেটা হলো নফসের জন্য জিহাদ। নফসের জন্য জিহাদটাই হলো সবচেয়ে বড় জিহাদ, আর নফসের জন্য জিহাদটাই হলো সবচেয়ে বড় জিহাদ। আর নফসের জন্য বড় জিহাদ করেই আমাদের ঈমান আমলকে টিকে রাখতে হবে। তাই সংগ্রামী ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা ইনশাআল্লাহ আমরা আনন্দ করব ঈদের ফিতরের ইনশাআল্লাহ আনন্দ করব। আল্লাহর রহমত, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুইটা আনন্দ দিবস দিয়েছে, একটা ঈদুল ফিতরের দিন, একটা হলো ঈদুল আজহার দিন। এই ঈদুল ফিতরে আপনাদের জন্য সবার অগ্রিম শুভেচ্ছা ঈদুল ফিতরের। আর ঈদুল ফিতর সবার জন্য শুভেচ্ছা। আমার ভিডিওটা যারা দেখবেন বিশেষ করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার পরবর্তী একটা